হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের সোশ্যোলজি DSEA1 সাবজেক্টটি আছে, মানে রিলিজন অ্যান্ড সোসাইটি সাবজেক্টটি তোমরা যারা নিয়েছো বা আছে, এই সাবজেক্টটি টোটাল তোমাদের 65 মার্কের পরীক্ষা দিতে হয়। 2টি 15 মার্কসের প্রশ্ন করতে হয় আর 5টি 5 মার্কসের প্রশ্ন করতে হয়, আর বাকি শর্ট প্রশ্ন থাকে। তো এখন থেকে তোমরা 15 অ্যান্ড 5 মার্কসের প্রশ্ন কী কী পড়বে সেটি দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলিকে অনুসরণ করা শুরু করে দাও। এখানে যে প্রশ্নগুলিকে আমি আলোচনা করে দেবো আজ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ইম্পর্টেন্ট। তোমরা 2024 সালে এক্সাম দেবে, তোমরা একটু দেখে নাও। চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা অবশ্যই নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চলো, বিএ ফিফথ সেমিস্টার সোশ্যোলজি DSEA1 রিলিজন অ্যান্ড সোসাইটি 2024 সালে এক্সামের জন্য লাস্ট মিনিটের জন্য সাজেস্টিক আলোচনা করে দেবো। ফার্স্ট আমি 15 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপর 5 মার্কসের প্রশ্নে আসছি। এখানে যে প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব সবটাই ভেরি ইম্পর্টেন্ট। চলো 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলছে? দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ওয়েবারের ধর্ম সম্বন্ধীয় তত্ত্বটি পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্মীয় বৌবাদ ধারণাটির উপর একটি সমালোচনামূলক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো? সাম্প্রদায়িকতা জন্য দায়ী বিভিন্ন নির্ণয়গুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ধর্মের অর্থ ও পরিধি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ওয়েবারের মতে অর্থনৈতিক ব্যবস্থার রূপান্তরের ধর্মীয় ও নৈতিকতার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ধর্মীয় নিরপেক্ষতাবাদ কি? ভারতের ধর্ম নিরপেক্ষতা সমস্যাগুলি কি কি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ওয়েবারের অনুসরণ প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম ধর্ম ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 15 মার্কসের 9টি প্রশ্ন দিয়েছি। এই 9টি প্রশ্ন যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, এর মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। নেক্সট 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্নগুলো একটু দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন বলছে, 5 মার্কসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ধর্ম কীভাবে সামাজিক দ্বন্দ্বের সঙ্গে জড়িত? 2 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক পরিবর্তন সম্বন্ধে একটি টীকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ধর্মের সঙ্গে যৌক্তিকতার কোনো সম্পর্ক আছে কি? 4 নম্বর প্রশ্ন, ধর্মের অর্থ ও পরিধি নিয়ে একটি টীকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ধর্মের কার্যকারিতা নিয়ে সংক্ষেপে একটি টীকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ধর্ম একটি সামাজিক ঘটনা, ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, দুর্খেইমের টোটেম সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ধর্মের কার্যকারিতা নিয়ে সংক্ষেপে একটি টীকা লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতের শিখ ধর্মের উত্থান সম্পর্কে একটি লেখো। 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের ধর্মীয় বৈচিত্র্য সম্পর্কে একটি টীকা লেখো। 12 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্যগুলি কী কী? 13 নম্বর প্রশ্ন, ভারতের বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টীকা লেখো। 14 নম্বর প্রশ্ন, ধর্মের উপাদানগুলি কী আলোচনা করো। এই ছিল তোমাদের 5 মার্কসের 14টি প্রশ্ন। তোমরা এই 14টি প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবং 15 মার্কসের প্রশ্ন আমি 9টি দিয়েছি। এই 9টি যদি ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা 15 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। অবশ্যই যেটা না বুঝতে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।